আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই একটা ওষুধ দেখেন আমার হাতে। ওষুধটার নাম হচ্ছে ওটুজান। তো এই ওষুধটা আমি আমার খামারে শীতে ব্যবহার করি। তো শীতে কেন এই ওষুধটা ব্যবহার করতে হয় বা কিভাবে খাওয়াতে হয় এবং কী রোগের জন্য খাওয়াতে হয়, এই সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি সবাই সাথেই থাকবেন। তো বলি এই ওষুধটা কেন খাওয়াই। শীতে কিন্তু মুরগির বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দেয়। গরমেও রোগবালাই হয়, কিন্তু শীতের মধ্যে একটু বেশি অংশ বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দেয়। তো শীতে একটা সমস্যা আমার খামারে দেখা দিচ্ছিল। তো আমি ডাক্তারের পরামর্শ নিয়ে মূলত এই ওষুধটা আনছি। আনার পর আমার খামারে খাওয়ানোর পর মুরগিগুলো সুস্থ হয়ে গেছে। আর আমার খামারে আমি যে ওষুধটা ব্যবহার করি, ব্যবহার করার পর কাজ হয়, এটাই কিন্তু আমি আপনার সাথে শেয়ার করি। তো এই ওষুধটা আপনারা কেন ব্যবহার করবেন বা আমি কেন ব্যবহার করি। শীতে একটা সমস্যা বেশিরভাগ হয়ে থাকে আমার খামারে, মূলত এই রোগটা দেখা দিত। তো এখন এই ওষুধটা খাওয়ানোর পর থেকে আর সমস্যা হয় না। শীতে একটা দেখা দেয় হচ্ছে, যেমন আপনারা মুরগিগুলোকে খাবার দিছেন, আপনার মুরগিগুলো একদম সুস্থ, সকালে খাবার দিছেন বা বিকালে খাবার দিছেন, পরের দিন সকালেও দেখা যায় কি খাবারটা মুরগির পেটে রয়েছে, মানে হজম হয়েছে না। তো হজম না হওয়ার ক্ষেত্রে দেখা যায় কি মুরগিটা এক জায়গায় জিম মাইরা বসে থাকে, বা পরবর্তী সময়ে মুরগিকে খাবার দিলেও খাবার খায় না। তো এই সমস্যাটা হয়ে গেলে চিকিৎসা না করতে পারলে কিন্তু মুরগিগুলা পরবর্তীতে দেখা যায় মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে যেহেতু পেটের খাবার হজম হয় না, পায়খানাটা হয় না, সেক্ষেত্রে খাবারের রুচি আসে না মুরগির। এই জন্য মুরগিটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা মূলত পুরানো উদ্যোক্তা আছে, পুরানো খামারি, তারা তো অনেক কিছু জানে, সেক্ষেত্রে চিকিৎসা করলে মুরগিগুলো আবার সুস্থ হয়ে যায়। তো যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য মূলত আমি ভিডিওগুলো তৈরি করি। তো এই সমস্যাটা হয়ে গেলে আপনারা করবেন কি, এই যে আবারও দেখায় যে আমার হাতে যে ওটু জ্যামটা দেখতেছেন, এই ওটু জ্যাম ওষুধটা খাওয়াবেন। এটা হচ্ছে মুরগির হজম শক্তি বৃদ্ধি করতে অনেক কাজ করে, এবং হচ্ছে মুরগির গ্যাসের সমস্যাটা দূর করে। গ্যাসের সমস্যার জন্যই মূলত এই সমস্যাটা হয়ে থাকে। তো এই ওষুধটা খাওয়ানোর নিয়ম আমি বলি। ওষুধটা আপনারা কোনো অ্যান্টিবায়োটিক না, যদি আপনারা খাওয়ান সেক্ষেত্রে মুরগির কোনো সাইড এফেক্ট হবে না বা মুরগির কোনো সমস্যা হবে না। যেমন ডিম পাড়া মুরগিকে খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়ালে কিন্তু অনেক সময় ডিম পাড়া বন্ধ করে দেয়। তো এই ওষুধটা খাওয়ালে আলাদা কোনো সাইড এফেক্ট হবে না। তো এই ওষুধটা হচ্ছে আপনারা সুস্থ মুরগিকে প্রতি 1 সপ্তাহের মধ্যে 2 দিন আপনারা খাওয়াতে পারেন। খাওয়ালে এই রোগটা দেখা দেবে না, মানে হজম শক্তির যে সমস্যাটা এটা দেখা দেবে না। তো ওটা খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 ml করে দিয়ে আপনার সকাল বিকাল একটানা 2 দিন সপ্তাহে খাওয়ালে শীতের মধ্যে এই সমস্যাটা দেখা দেবে না। আর যাদের এই সমস্যাটা হয়ে গেছে তারা করবেন কি, একটা মুরগিকে ধরে একটা ড্রপার দিয়ে 1 ml খাইয়ে দেবেন। একটা মুরগিকে ধরে 1 ml খাইয়ে দেবেন। সেক্ষেত্রে দেখবেন কিছুক্ষণের মধ্যেই মুরগির সমস্যাটা দূর হয়ে যাবে। যেমন আমাদের ক্ষেত্রে অনেক সময় হজম শক্তির জন্য আমরা কারমিনা খাই। কারমিনা খাইলে কিন্তু হজম শক্তিটা অনেক বৃদ্ধি পায়, বা ফ্যাট যে ফাঁপটা থাকে সেক্ষেত্রে কিন্তু কমে যায়। তো মুরগির ক্ষেত্রেও সেম এইরকম। তো আপনারা এই ওটু জ্যামটা ব্যবহার করতে পারেন। ভিডিও সর্বশেষে আমি একটা কথা বলে থাকি, আমি আসলে ভিডিওতে সঠিকভাবে কথা বলতে পারি না। আমার খামারে যে ওষুধটা ব্যবহার করি ডাক্তারের পরামর্শ নিয়ে, ব্যবহার করার পর কাজ হয়, এটাই কিন্তু আমি আপনার সাথে শেয়ার করি। তো আপনি যদি ভিডিওতে সঠিকভাবে আমার কথাগুলো না বুঝতে পারেন, সেক্ষেত্রে ভিডিওর সর্বশেষে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল দিবেন। আমি অনেক দিন যাবৎ মুরগি পালন করতে গিয়ে বা চিকিৎসা করতে গিয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।